এই প্রচণ্ড গরমে পুদিনা পাতা সবথেকে বেশি ভালো পেট ঠান্ডা করে, তাই জন্য আজকে আমার রেসিপি পুদিনা লেবু শরবত। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসেসকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো পুদিনা আর লেবু শরবত, যেটা কি গরম দিনে পেট ঠান্ডা মাথা ঠান্ডা সবই ঠান্ডা করে। তো প্লিজ ভিডিওটা পুরো দেখো আমি কীরকম বানাই। তো তার জন্য কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছি, আর এই পুদিনা পাতাকে ভালো করে এই ডাঁটি ইয়ে করে খালি পাতাগুলো ছাড়িয়ে নেব। পাতা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পাতাগুলো দিয়ে দেবো। এরপর এতে আমি 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে বিট নুন, জিরে গুঁড়ো, চাট মশলা দিয়ে দেবো। এরপর চিনি দিয়ে দেবো, এখানে পরিমাণ মতন যার যে মিষ্টি দরকার ততটা দেবো। আমি এখানে 2 গ্লাস করবো, তো 2 গ্লাসের জন্য আমি 4 চামচ চিনি দিচ্ছি। মিষ্টি যা পছন্দ মতো করে নেবে। আর এখানে আমি লেবু রস মঞ্জিটাকে বার করে দিয়ে রস চিপড়ে নেব। লেবু রস চিপড়ে নিয়ে লেবুটাকে আমি একটু ছেঁকে রসটা দিয়ে দিলাম পাতার মধ্যে। এরপর এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। বেটে নিয়েছি, এবার এটাকে আমি ছেঁকে নেব। যেহেতু আমি বাটার সময় 1 গ্লাস জল দিয়েছিলাম, তাই এখানে আমি আর 1 গ্লাস জল এখানে অ্যাড করব। আগে এটা ছেঁকে নিই। এখানে আমি 1 গ্লাস মিশিয়েছিলাম, যেহেতু বাটা হবে না বেশি জল দিয়ে দিলে, তাই আমি 1 গ্লাস আর জল বাটার পরে 1 গ্লাস জল মেশালাম। আর এখানে একটু আমি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দেবো। সব মশলা মিশিয়ে দিয়েছিলাম, গোলমরিচটা দিইনি, কেননা গোলমরিচের ঝাঁসটা ভালো থাকবে না, উড়ে যাবে, তাই জন্য আমি গোলমরিচটা পরে দিলাম। ভালো করে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল এখানে আমাদের লেবু আর পুদিনা পাতার শরবত। এবার এটাকে আমি সার্ভ করবো। কটা আইস কিউব দিয়ে দিলাম উপরে। ঠান্ডা জলে করছিলাম, আর একটু চিল করার জন্য আমি এখানে আইস কিউব দিয়ে দেবো। পুদিনা পাতা দিয়ে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ঘরে নিশ্চয়ই বানিয়ে খাবে। এই গরম দিনে পেটকে ঠান্ডা রাখার জন্য পুদিনা পাতা সব থেকে ভালো জিনিস। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাইক করবে, আর নিত্য রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কোনো রেসিপি দেখা হবে। ধন্যবাদ।